ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ চলাকালীন মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে ব্যাপক হামলা চালায় তেহরান। বিশেষ করে হামলার সবচেয়ে বড় লক্ষ্যবস্তু ছিল সংযুক্ত আরব আমিরাত, কারণ উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলের প্রধান সহযোগী আবুধাবি, যারা সবসময় ইরানের উপর চাপ প্রয়োগে সক্রিয় ভূমিকা পালন করেছিল। কিন্তু এবার এই আমিরাতকেই গড়িয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল আয়াতুল্লাহ বাহিনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য সংঘাতে সংযুক্ত আরব আমিরাতকে লক্ষ্যবস্তু করার প্রধান কারণ হল তেল আবিব ও ওয়াশিংটনের সাথে দেশটির ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক সম্পর্ক, যা ইরানের জন্য হুমকি স্বরূপ। এছাড়া তেহরানের দাবি, আমিরাত সরাসরি তাদের ভূখণ্ডে থাকা মার্কিন সামরিক অবকাঠামো ব্যবহার করে ইরানের সার্বভৌমত্বের উপর হামলা চালিয়েছে। মূলত এই ক্ষোভ থেকেই মধ্যপ্রাচ্যে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটির দেশ আমিরাতে সবচেয়ে বেশি হামলা চালিয়েছে তেহরান। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতকে গুড়িয়ে দেওয়ার পরিকল্পনার কথা সৌদি আরব ও ওমানকে আগেই জানিয়েছিল তেহরান। আবুধাবির সঙ্গে উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর বিভাজন সৃষ্টির পদক্ষেপ হিসেবে ইরান এই পরিকল্পনা করেছিল বলে দাবি করছে সংবাদ মাধ্যমটি। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে ইরান অন্তত 2000 ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। উপসাগরীয় দেশগুলোতে হাজার হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে এবং দেশগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা খাতের ওপর নির্ভরশীল। মূলত এসব দেশকে চাপের মধ্যে রাখতেই আমিরাতকে সবচেয়ে বড় লক্ষ্যবস্তু করেছিল তেহরান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র যদি সংঘাত থেকে সরে যায় তাহলে আঞ্চলিক ক্ষমতা হিসেবে ইরানের প্রভাব আরও বাড়তে পারে। এমন আশঙ্কায় আমিরাত আরও কঠোর অবস্থান নিয়েছিল। এমনকি আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ যুক্তরাষ্ট্রকে জানিয়েছিল, এই যুদ্ধ দীর্ঘ সময় ধরে চালানোর জন্য তারা প্রস্তুত। বিশেষজ্ঞরা বলছেন, উপসাগরীয় অঞ্চলের অভ্যন্তরীণ ফাটলকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রের মিত্র আরব দেশগুলোর মধ্যে দূরত্ব বাড়াতে চায় ইরান। সৌদি আরব ও আমিরাত উভয় দেশই আঞ্চলিক শক্তি প্রদর্শন করার চেষ্টা করছে এবং বিভিন্ন সংঘাতে ইরানের বিপরীত পক্ষকে সমর্থন দিচ্ছে। তারই খেসারত দিতে হয়েছে আমিরাতকে। এদিকে সৌদি আরব ও আমিরাতের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ওপেক থেকে আমিরাতের বের হয়ে যাওয়াটাও সেই তিক্ত সম্পর্কের সাম্প্রতিক উদাহরণ। মূলত ইরানকে ঘিরে যুদ্ধ পরিস্থিতি রিয়াদ ও আবুধাবিকে সংহত করার বদলে আরও দূরে ঠেলে দিচ্ছে। সব মিলিয়ে চলমান এই সংঘাত শুধু আঞ্চলিক নিরাপত্তা নয়, উপসাগরীয় দেশগুলোর পারস্পরিক সম্পর্ককেও নতুন করে চাঞ্চল্য তৈরি করছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।